হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি বেগুনের অনেক বেশি স্পেশাল একটি রেসিপি, যেটা হচ্ছে আচারি বেগুন। খিচুড়ি, পোলাও যেকোনো কিছুর সাথে কিন্তু এটা খুবই বেশি ভালো লাগে। একটু অন্যরকম এই রেসিপিটা বেগুনের, খুবই মজাদার। তো আজকে খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি বেগুন নিয়েছি, এখানে গোল বেগুনগুলো আমি নিয়েছি। এগুলো ঠিক এরকম গোল করে একটু মোটা করে আমি কেটে নিয়েছি। যেহেতু এটাকে আমি প্রথমে ভেজে নেব, তারপর একটু রান্না করে নেব, তো একটু মোটা করে কাটার চেষ্টা করবেন, কারণ বেগুন তো এমনিতে নরম হয়ে যায়। এরপর একটি ডিশে আমি নিয়ে এগুলোকে ভালো মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিব 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচ। এগুলো দিয়ে খুব ভালো মতো আমি এগুলোকে মেখে একটু 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। আর এখানে আমি গোল যে বেগুনটা সেটা নিয়েছি, আপনারা চাইলে লম্বা শেপেরও করতে পারেন, তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে। এরপর এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো, প্রত্যেকটা বেগুনের গায়ে যাতে মশলাটি একটু হালকা করে লাগে। আর খুব বেশি মশলার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে নেওয়ার জন্যই প্রয়োজন। এরপর একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলোকে আমি একটু ভেজে নেব। তো আপনারা চেষ্টা করবেন বেগুনগুলো একেবারে নরম করে না ভাজার, জাস্ট একটু কালারটা চলে আসলে আমি বেগুনগুলো তুলে নিব, কারণ যেহেতু বেগুনগুলোকে আমি আবার রান্না করব। তো এইভাবে প্রত্যেকটা বেগুন আমি দিয়ে দিলাম। বেগুনের রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার, আমি বলবো এটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। পোলাও কিংবা খিচুড়ির সাথে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। তো ওই দিন আমি খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে এই বেগুন, যে আচারি বেগুন, সেটা করেছিলাম, খুব বেশি মজার ছিল। তো এই দেখুন আমি বেগুনগুলো দিয়ে দিলাম, আর একটু উল্টে পাল্টে দিচ্ছি, এগুলো কিন্তু হালকা একটু কালার চলে আসছে। আর বেগুনে যেহেতু তেলটা বেশি লাগে, তাই আমি অল্প অল্প করে দিই, যাতে তেলটা একেবারে সোক করে না নেয়। এরপর তেলটা ভালো মতো ঝরিয়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। এরকম করে প্রত্যেকটা বেগুন আমি ভেজে নিব। তো এরপর আমি বেগুনগুলো তুলে বাকি যে বেগুন আছে সেগুলো ভেজে নিচ্ছি। তো এবারে আমার মূল রান্নায় চলে যাব। তো এখানে আমি একটি প্যানে দিয়ে দিব 1/4 কাপের মতো সরিষার তেল আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর আমি সামান্য একটু জিরা দিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তো এগুলোকে ভালো মতো একটু তেলের সাথে ভেজে নিব। তো এখানে 5 ফোড়ন পরে আমি আরেকটু দিয়েছি, তো এগুলোকে একটু ভেজে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু 5 ফোড়ন দিতে হবে, তা না হলে টেস্টটা আসবে না। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি, আর এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো মতো কুচি করে দিয়ে দিলাম। এরপর সবকিছু আমি তেলের সাথে ভালো মতো ভেজে নিব। আর অবশ্যই সরিষার তেলটা দিবেন, তাতে কিন্তু আচারি বেগুনের পারফেক্ট টেস্টটা চলে আসবে। তো এখানে আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এই পর্যায়ে, দিয়ে সবকিছু খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে আমি ভেজে নিব। আর এরপর আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে ভালো মতো মশলাটা আমি ভেজে নিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পুড়ে না যায়। এরপর আমি তৈরি করে নিব তেঁতুলের পাল্প। তো আচারি বেগুনের মেন একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তেঁতুলের পাল্প। এখানে আমি সামান্য একটু 2 চা চামচের মতো তেঁতুল নিয়ে সেটা ভালো মতো একটু পানি দিয়ে গুলে নিব, আর একটা পাতলা এরকম পাল্প তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমি তেঁতুলের এই মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেঁতুলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর যেহেতু তেঁতুল দিয়েছি, এখানে আমি সামান্য একটু লবণ আর এখানে কিন্তু 1 চা চামচের মতো চিনি দেব। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স করে, তা না হলে কিন্তু অনেক বেশি টক হয়ে যাবে। তো আপনারা একটু টেস্ট করে নেবেন এটা একটা টক মিষ্টি ঝাল ফ্লেভার আসছে কিনা, সেই অনুযায়ী চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব 2 চা চামচের মতো আচার। এখানে আপনারা আমের আচার বা জলপাইয়ের যে কোনো আচার দিয়ে দিতে পারেন। তো ভালো মতো এই মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, আমি আরেকটু রান্না করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে আরেকটু কষিয়ে তারপর কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব। আর এরপর আমি বেগুনগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু রাখবো না, কারণ বেগুনগুলো ভাজার সময় কিন্তু অনেক নরম হয়ে গিয়েছিল। তো আমি এই পর্যায়ে জাস্ট একটু বেগুনটা মশলার সাথে মিক্সড হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর এই দেখুন দেখতে অনেক বেশি ভালো লাগছে, আর গ্রানটা কিন্তু অনেক বেশি ভালো আসছিল, একটা আচারি ফ্লেভার আসছিল। তো যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছে আপনারা অবশ্যই সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর আমি কিন্তু এই পর্যায়ে কোনো নাড়া দিব না, জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি কড়াইটা, আর উপর দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রাখলেই কিন্তু আমার বেগুনটা একেবারে রেডি। আচারি বেগুনে কিন্তু একটু মাখা মাখা ঝোল থাকে, তো আমি সামান্য একটু ঝোল রেখেছি। আর উপর থেকে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার আচারি বেগুন। এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, বেগুনের স্পেশাল একটি রেসিপি। বাসায় গেস্ট আসলে কিংবা খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো এরপর আমি শেষে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম উপর থেকে, আর আমার কিন্তু এখন রেসিপিটা একেবারে শেষ। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশ্যই এই বেগুনের রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।